আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। কত পুলিশের ক্ষমতা আর কত ভক্তের ক্ষমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন, ছি শিট, ভারতবর্ষের গণতন্ত্রের ভ্রষ্টাচার, মার্ডার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 500 ভোটে এগিয়ে আছেন, সেখানে আপনারা লিখিয়ে নিচ্ছেন লেখ যে 5000 ভোটে পিছিয়ে আছেন, নাহলে মারবো, তাই তো? কিছুই হয়নি। ফার্স্টে হচ্ছে তৃণমূলের হারমাদ অ্যাসল্ট করেছে, ফিজিক্যাল একটা বিরাট মব জমেছিল। পুলিশ আইডেন্টিফাই করতে পারছিল না যে কে বিজেপি, কে ওটার মধ্যে তৃণমূল ঢুকে রয়েছে। স্বাভাবিক কারণে পুলিশ ওখান থেকে থানাতে নিয়ে এসে পুরো ঘটনা শোনার জন্য তারপর পুলিশ আবার ছেড়ে সন্দীপ দাসের বিরুদ্ধে কোনো এফআইআর হচ্ছে? নিশ্চয়ই লিখিত একটা এফআইআর হচ্ছে এবং হারমাদ বাহিনী তৎকাল বিজেপি এখানে করা যাবে। দাদা, এই যে গেরুয়া ঝড়ের মধ্যে তারপরেও আপনার মতন প্রার্থী এখানে থাকা কামারহাটিতে, তারপরে তৃণমূল কর্মীরা কিভাবে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, কি বলবেন? এইটা আক্রমণ করছে, লাস্ট কিছু সাহস হয়তো ভেবেছিল যে থেকে যাবে, কিন্তু আমাদের বিশ্বাস ল অ্যান্ড অর্ডার এখন পশ্চিমবঙ্গে ভালো চলছে এবং কামারহাটিতেও চলবে। আমি পুলিশকে বলেছি ল অ্যান্ড অর্ডার যেন ঠিক থাকে, কোনো গন্ডগোল যেন কামারহাটি বিধানসভাতে না হয়, এইটা পুলিশ আশ্বস্ত করছে। বলছে পুলকদা, কালকে মদন মিত্র ফেসবুক লাইভ করেছে যে কামারহাটিতে শান্ত রাখার জন্য যদি বিজেপি শান্ত না থাকে 1000 ছেলে দিয়ে সেখানে অশান, তাহলে কি কোনোভাবে উস্কানিমূলক কথা বলছে? একদমই তাই, উনি বরাবরেরই উস্কানিমূলক কথা বলেন, প্রভোকেশন করেন লোককে, এবং আমি উনাকে বলছি 1000 কেন, উনি এখন 15টা লোকও পাবে না। কালকে বিভিন্ন জায়গায় হঠাৎ করে যারা এতদিন তৃণমূল কংগ্রেস করতো, রাতারাতি গেরুয়া আবির লাগিয়ে তারা ঝামেলার সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায়। এই খবর পেয়ে আমরা প্রশাসনকে বলেছি পুলিশের মতো ব্যবস্থা নেবে এবং যদি কেউ কোনো অপরাধ করে থাকে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এবং প্রত্যেকটা গন্ডগোল তারাই করছে যারা তৎকাল বিজেপি। আমাদের বিজেপির ছেলেপেলেরা এরকম মানসিকতা রাখে না কোথাও গিয়ে ঝামেলা করে। রাতারাতি তৃণমূল থেকে গেরুয়া আবির মেখে তারা বিভিন্ন জায়গায় অশান্ত করছে এবং এটা মদন মিত্র মহাশয়ের নির্দেশেই হচ্ছে। উনি এলাকাটাকে অশান্ত করে রাখার চেষ্টা করছেন। এই যে পরিবর্তন হয়ে গেছে, জনগণ একটা অ্যাবসলিউট ম্যান্ডেট দিয়েছে, এটাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না, কিন্তু আমরাও এটাকে কোনোভাবে টলারেট করব না। আমরা থানায় কথা বলেছি, যারা এই ধরনের আচরণ করছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং যারা বিভিন্ন রকম অবরোধ করছে এখন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোথায় উস্কানি? মদন মিত্র কালকে লাইভ করে বলেছেন, কি বলেছে লাইভে বলেছেন যে যেখানে ঝামেলা হবে না, 1000 লোক নিয়ে কে ঝামেলা করবে, কেন ঝামেলা করবে? আমরা জিতে গিয়ে ঝামেলা কাদের সাথে করবো? আমাদের কারোর সাথে কোনো ঝামেলা করার নেই। মদন মিত্র উস্কানি কি? মদন মিত্রের উস্কানি যেগুলো হচ্ছে গোটা এলাকা অশান্ত করে রাখার জন্য, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই আমাদের বেলঘরিয়াকে অশান্ত হতে দেবো না। মেরেছে তৃণমূলে কি মেরেছে? সন্দীপ ব্যানার্জি বলে সন্দীপ দাস বলে একজনের নাম শোনা যাচ্ছে, আমি চিনি না কোন লোক, 23 নম্বর ওয়ার্ডে থাকে। সে বিভিন্নভাবে প্রভোগ করছে লোককে, কেন করছে, এবং এটা আমি একদম নিশ্চিত এটা মদন মিত্রের নির্দেশে হচ্ছে। সন্দীপ দাসকে কি গ্রেফতারের দাবি জানাবে? একদম জানিয়েছি, অভিযোগ আছে যে উনি যদি অপরাধ করে থাকে ওনাকে এখানে গ্রেফতার করে নিয়ে আসা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।